সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃষ রাশি চিন্তায় পড়াশোনা করছেন, খাটছেন, কিন্তু মনে থাকছে না। 10th হাউসে রাহুর অবস্থান ক্রমাগত ডাইভার্ট করিয়ে দিচ্ছে। পড়তে বসছেন, বন্ধুরা ডাকে আয় উঠে আয়। এই বন্ধুদেরকে নিয়ে কনফিউজড, যাবো কি যাবো না। চতুর্থে কেতু, বন্ধুরা সৃষ্টি করছে কনফিউশন। জানিস তো তোর জন্য ওয়েট করছে রিঙ্কি, শিগগির চলে আয়। এই রিঙ্কির টেনশনে পড়াশোনার ক্ষেত্রে হয়ে গেল গন্ডগোল। এরকম বেশ কিছু সমস্যা বৃষকে ডিস্টার্ব করছে। খাটনি, এনার্জি প্রচুর রয়েছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা বৃষর জন্য এই মুহূর্তে রাশিচক্র অনুযায়ী ডাইভার্সন। মন সরে যাচ্ছে, মন পথভ্রষ্ট হচ্ছে। এই পথভ্রষ্ট হওয়া থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় রয়েছে দেবগুরু বৃহস্পতি, কিন্তু বক্রী অবস্থায়। শনিদেব তিনি কিন্তু একাদশে রয়েছেন। ফলে বয়স্ক যে আপনার টিচার, যে টিচার বা বাড়ির যারা বয়স্ক সদস্য রয়েছেন, তাদের গাইডেন্স ফলো করতে হবে। তাদের সঙ্গে একটু অ্যাটাচড থাকার চেষ্টা সেটা করতে হবে। পড়তে বসছেন, দাদুর খাটে বসে পড়ুন। বাচ্চার ঠাকুমা বসে পুরাণ কথা দেখছেন বা পড়ছেন, কিছু একটা করছেন, তার পাশে বসে বাচ্চা পড়াশুনো করুক। বৃষরাশির মানুষদের এই ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে ম্যাক্সিমাম। নবমপতি দশমপতি শনি সেই কিন্তু সাকসেস নিয়ে আসবে। পড়াশোনা করবার সময় পশ্চিম দিকটাকে অবশ্যই এনার্জাইজ করতে হবে। পশ্চিম দিকে একটা গাছ রাখা যেতে পারে, পশ্চিম দিকে একটা কাঠের ভারী ফার্নিচার রাখা যেতে পারে, কিন্তু পশ্চিম দিকের দরজা যেন কখনোই খোলা না থাকে। বাচ্চা ঘরে বসে পড়ছে, সেই ক্ষেত্রে পশ্চিম দিকটাকে সিকিউর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু প্রচুর মেমোরি বুস্টআপের দরকার। মনে থাকছে না, এই মনে থাকার জন্য যা যা করার সেটা করতে হবে। মেডিটেশন করা যেতে পারে, যোগাভ্যাস করা যেতে পারে, হালকা হোমিওপ্যাথি মেডিসিন নেওয়া যেতে পারে, পেটটাকে সুস্থ রাখার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। বৃষ রাশি, বৃষলগ্নের মানুষরা তারা ধারণ করতে পারে 4মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। বুধ এবং শুক্রের সঠিক সন্তুলন তাদেরকে পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যতটুকু পড়েছে ঠিক ততটুকুই যেন পরীক্ষায় আসছে, ভাগ্যের সাপোর্ট এটা পাইয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে পরিশ্রমের মাত্রা অবশ্যই বাড়াতে হবে। এক্স্যাক্টলি পরিশ্রম করছে, বৃষর পরিশ্রমে কিন্তু কোনো ঘাটতি নেই, কারণ এই সময় তার তো একাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন। তৃতীয়ের নবমে শনিদেবের এই অবস্থান বৃষকে খাটিয়ে নেবে, কিন্তু খেটেও যে সাকসেস আসছে না, তার জন্য এই প্রতিকারগুলি বৃষকে করতে হবে। পশ্চিম দিক সিকিউর রাখতে হবে, অবশ্যই পড়ার সময় কোনো একজন বয়স্ক মানুষকে সঙ্গে রাখতে হবে, অথবা ঠাকুমার শাল গায়ে দিয়ে পড়তে বসা যেতে পারে। ঠান্ডা পড়েছে বেশ, শাল মুড়ি দিয়ে বেশ সুন্দর গুটিসুটি মেরে পড়াশুনো করা যেতে পারে। সেই সময় এই বয়স্ক মানুষদের প্রভাব, স্যাটার্নিয়ান ইম্প্যাক্ট, এটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। তাতে কিন্তু সাকসেস রেটটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বুধ এবং শুক্রকে আমরা এনার্জাইজ করব, ব্যবহার করব 4মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ।